ॐ ज्ञानतिमिरनदस्य ज्ञाननजनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदमह्यं ददाति सपादन्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवै गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भावती नस्तिके। हरे कृष्ण। यस्य प्रसादत भगवत प्रसादो यस्य प्रसादन्न गति गतपि त्यागस्तवस्तस्य जशो श्रीचन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम्। परमार्थ गुरुदेव श्री जयप्रकाश स्वामी गुरु महाराजेর চরণ কমলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমি ভাগবত অধ্যয়ন শুরু করছি। नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका समीनीति नामिनी। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिनी गौर कथा धामदाय नगर ग्रामताय। उपस्थित समस्त वैष्णव चरणे प्रणाम। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকের অধ্যায়ন হচ্ছে ভাগবত। ভাগবতম হচ্ছে ভগবান স্বয়ং। ভগবানের শ্রী অঙ্গের তুলনা করা হয়েছে ভাগবতমের সঙ্গে। আপনারা এই জন্য ভাগবত মহিমা শুনলে বুঝতে পারবেন। বলছেন পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুরীয় কথিত ইয়াদুরু নাবিস্তথা পঞ্চমেব ষষ্ঠ উজ্জন্তরদৌ যুগলৌ তথান্নৌ কণ্ঠস্তরাজন্নবম যদিও মুখরবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপট্টম শিরয়োপি তু দ্বাদশেব ভাতি তমাদিদেবং করুণানিধনম তমালবর্ণম শ্রীদবতরম अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। শ্রীমদ্ ভাগবতম, এই ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদযুগল।
তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে তার হৃদয়, পঞ্চম স্কন্ধ তার নাভি, ষষ্ঠ স্কন্ধ তার বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম স্কন্ধ তার বাহুযুগল, নবম স্কন্ধ তার কণ্ঠ, দশম স্কন্ধ তার মুখপদ্মস্বরূপ, একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক। হে আদিদেব, করুণার নিধান তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। আমি অপার সংসার সমুদ্র পার হবার সেতু স্বরূপ শ্রীমৎ ভাগবতকে ভজনা করি। তাই সনাতন গোস্বামীর ভাষায় বলতে হয়, মত এক বন্ধু মত সঙ্গীত মত গুরু মত মহাদান মত নিস্তারণ মত ভাগ্য মত আনন্দ নমস্তুতে। আমাদের সবার একমাত্র বন্ধু ভাগবত হওয়া উচিত, একমাত্র বন্ধু। এই ভাগবতমের শ্লোক শুরু করার আগে আমি একটু ভূমিকা করতে চাই কিভাবে ভাগবত আমাদের কাছে এসেছে আর আসলে ভাগবতটা কি। তো বলছে ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, স্বয়ং ভগবান। ভাগবত শব্দ ব্রহ্ম, স্বয়ং ভগবান। আমরা জানি ছোট্ট একটুখানি যে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সম্বরণ করে ধর্ম এবং তত্ত্ব জ্ঞান সহ তার ধামে ফিরে যাওয়ার ঠিক পূর্বে কি হয়েছিল? ব্রীহি যোগেশ্বর কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি সংকষ্টম অধুনা পেতে ধর্ম কং শরণম গতঃ। ঋষিরা প্রশ্ন করছিলেন, ঋষিদের ষষ্ঠ প্রশ্ন ছিল, এই ঋষি কারা? এই ভাগবতের প্রথম আসর শুরু হয়েছিল, আমি আমার কথার ভিতরে আলোচনা আসব, সেটা হচ্ছে গঙ্গা তীরে প্রায় উপবেশনে ছিলেন মহারাজ পরীক্ষিত, আর ভাগবত শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী। তারপরে দ্বিতীয় অনুষ্ঠান ছিল, অরিজিনালি প্রথম ভাগবতমের প্রথম অনুষ্ঠানটা কিন্তু ভগবান এবং ব্রহ্মার ভিতরে হয়েছে। দ্বিতীয় অনুষ্ঠান হয়েছিল ব্রহ্মা নারদের ভিতরে, নারদ আর ব্যাসদেবের ভিতরে হয়েছিল তৃতীয় অনুষ্ঠান, তৃতীয় সমাবেশ। আর ব্যাসদেব তার সন্তান সুখদেব গোস্বামী ছিলেন, সুখদেব গোস্বামীকে শুনিয়েছিলেন, এটা ছিল চতুর্থ সমাবেশ। আর সুখদেব গোস্বামী পঞ্চম সমাবেশে এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। কেন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন? কারণ পরীক্ষিত মহারাজ ব্রাহ্মণ পুত্র কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিনের অন্তে তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। আমরা আপনারা সবাই খুব সুন্দরভাবে জানেন 7 দিন অন্তে তার তক্ষক সাপে মৃত্যু হবে, এই অভিশাপ দিয়েছিলেন শমিক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি, শৃঙ্গি। তো পরীক্ষিত মহারাজ ছিলেন এমন একজন ভাগবত ব্যক্তি, ভাগবত ভগবান কৃষ্ণের এমন একজন মানে ভক্ত মহাত্মা, তিনি এক সময় বুঝতে পেরেছিলেন যে আমি শমিক ঋষির গলায় পীত সর্প জড়িয়ে দিয়ে ভালো ভালো উদাহরণ সৃষ্টি করি। তাই তিনি কি করেছিলেন? অনুতপ্ত হয়েছিলেন। কখন অনুতপ্ত হয়েছিলেন? তিনি যখন বাসায় এসেছেন, ফিরে এসেছেন, রাজমহলে ফিরে এসেছেন, তার মাথা থেকে মুকুট সরিয়ে ফেলেছেন, কলি অবস্থান করেছিল মুকুট। তো তিনি বলেছিলেন, হে ভগবান, আমি মহা অপরাধ করেছি, আমার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
শুধু শাস্তি হওয়া উচিত না, এমন শাস্তি হওয়া উচিত যে সমস্ত ব্রহ্মাণ্ডের যত রাজর্ষি আছে, যারা শাসক বর্গ আছে, তারা যেন এর থেকে শিক্ষা লাভ করতে পারে। পর মুহূর্তে তিনি শ্রবণ করেছিলেন যে শৃঙ্গি ঋষির অভিশাপের কথা, এবং তৎক্ষণাৎ তিনি তার সমস্ত রাজ্যপাট তার ছেলের হাতে বুঝিয়ে দিয়ে বিন্দুমাত্র দেরি না করে গঙ্গার তীরে প্রায় উপবেশনে বসেছিলেন। একটা মজার কাহিনী ছিল এইরকম যে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষি এবং মহাত্মারা, সাধু মুনি সবাই, তারা সবাই একটা খবর পেয়ে গেছিলেন নিথার তরঙ্গের মাধ্যমে যে গঙ্গার তীরে গঙ্গার তীরে কি হবে, সেখানে ভাগবত আলোচনা হবে। দুটো বিষয় ছিল সেখানে, সবাই ছুটে এসেছে। দুটো বিষয় ছিল, একটা হচ্ছে ভাগবত আলোচনা হবে। আর এই ভাগবত কাদের জন্য করা হয়েছিল মেনলি? অনেক ইতিহাস, অমল অমল মানে ভক্তদের জন্য, মুক্ত পুরুষদের জন্য, মুক্ত পুরুষদের জন্য সেই ভাগবতের আয়োজন করেছিল। তাই ভাগবত আলোচনা হবে এরকমটা তারা সবাই জানতে পেরে সবাই এসেছিলেন। আরেকটা বিষয় নিয়ে এসেছিলেন সেখানে। বিষয়টা হচ্ছে যে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। আমরা গীতার 8 নম্বর অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ, যার আরেক নাম মৃত্যুযোগ, এখানে কিন্তু জেনেছি কিভাবে মৃত্যুবরণ করতে হয়। আর সেইটা প্র্যাকটিক্যাল দেখার জন্য সমস্ত লোকের মহর্ষিরাও সেখানে এসেছিলেন। লোকপালগুলো লোকপালগণ সেখানে এসেছে মৃত্যুবরণ করতে হয় কিভাবে। তো এই আসরে প্রথমে পরীক্ষিত মহারাজ সবাইকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? যে যার মৃত্যু সমীপবর্তী হয়েছে তার করণীয়টা কি? যার মৃত্যু সমীপবর্তী হয়েছে তার করণীয়টা কি? তো দেখা যাচ্ছে সেখানে মহান মহান মুনি ঋষিরা এসেছিলেন। তারা কেউ অথর্ববেদের পারদর্শী, কেউ ঋগ্বেদে পারদর্শী, কেউ সামবেদে, কেউ যজুর্বেদে পারদর্শী, সবাই এসেছিলেন। তা যার যেমনটা বুদ্ধি সে তেমন পরামর্শ দিয়েছিল। এটা করো, ওটা করো, তুমি অথর্ববেদ শ্রবণ করো, তুমি ঋগ্বেদ শ্রবণ করো। হ্যাঁ, যারটা যে ভালো বোঝে। কিন্তু তার মনে সায় দেয়নি, সন্তুষ্ট হয়। কিন্তু সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছিলেন স্ব ইচ্ছাক্রমে, ভগবানের ইচ্ছাক্রমে সুখদেব গোস্বামী। এবং ওখানে যত মুনি ঋষিরা ছিলেন সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়ে বলেছিলেন যে মা ভাই আর ভাই নেই। সুখদেব গোস্বামী মহান, হ্যাঁ, মহান ব্রাহ্মণ, মহান মহাত্মা, আর মহান মুক্ত পুরুষ, তিনি চলে এসেছেন, তিনি শোনাবেন। এইটা ছিল অরিজিনালি পঞ্চম অধিবেশন। কিন্তু আমরা আপাতত জানি ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে ভাগবত শিক্ষাদান করার পরে তিনি এসেছেন এই শ্রবণ। আমরা কোথা থেকে পেলাম ভাগবত? কার মুখ থেকে পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম এই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাচ্ছিলেন, সেই ভাগবত শ্রবণের অনুষ্ঠানে সেখানে সুত গোস্বামী ছিলেন। কোন এক পর্যায়ে পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন রেখেছিলেন সুখদেব গোস্বামীর কাছে, হে গুরুদেব, আমি 7 দিন পরে থাকবো না, কিন্তু এই জগৎবাসীর জন্য এই অমল পুরাণ কে কে তাদেরকে জানাবে? তখন সুত গোস্বামী একটু দূরে বসেছিলেন। সুখদেব গোস্বামী বলছে, ইয়েস মাই সন, কাম হিয়ার, আমার কাছে এসো। এই সুত গোস্বামী, উগ্রশ্রবা সুত গোস্বামীকে বলা হয়। কেন? কারণ তিনি
এত নিষ্ঠার সাথে, এত ভক্তির সাথে এবং এত একাগ্র চিত্তে শ্রবণ করছিলেন, যার কারণে আমরা দেখতে পাই যে পরবর্তীতে নৈমিষারণ্যে 40,000, কেউ কেউ বলে 60,000 মুনি ঋষিদের মাধ্যমে তিনি সেই ভাগবত প্রচার করেছিলেন, ভাগবত বর্ণনা করেছিলেন। তো আমরা যে ভাগবতটা এখানে আলোচনা করব, অধ্যয়ন করব, এই ভাগবতটা একই সঙ্গে এই দুই আসরের কথা, এক সুখদেব গোস্বামী টু পরীক্ষিত মহারাজ, আর সুত গোস্বামী টু শৌনকাদি ঋষিরা, অর্থাৎ শৌনকাদি ঋষিটা আমরা আমরা বলা হয় যে আমরা শৌনকাদি ঋষিদের এই কাছ থেকে শ্রবণ করেছি গুরু পরম্পরা ধারায়। এই জন্য বলছে, এই যে মুনি ঋষিরা, শৌনকাদি ঋষি, তারা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? যে আমরা 6টা প্রশ্ন করেছিলেন, এই 6টা প্রশ্নের উপরেই ভাগবত। আর একটা বিষয় হচ্ছে, ভাগবতের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রশ্ন এবং উত্তর রয়েছে, যা আমাদের প্রত্যেকের জানা উচিত। আর একটুখানি বলে রাখি, আমাদের কাছে দুটো গ্রন্থ রয়েছে। একটা গ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা, আরেকটা হচ্ছে শ্রীমৎ ভাগবত। প্রায় অনেকেই গুলিয়ে ফেলে যে শ্রীমৎ ভগবত গীতা, আরেকটা হচ্ছে কি শ্রীমৎ ভাগবত। ভাগবত দুটোর মধ্যে পার্থক্য কি? ভগবত গীতা সেটা হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণীটা হচ্ছে ভগবত গীতা, যাহা গীত হয়েছে সেটা ভগবত গীতা। আর ভাগবতম হচ্ছে যা পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্তদের লীলা বিলাসের কাহিনী। লীলা বিলাসের কাহিনী আমরা গীতায় একটা বিষয় নিয়ে জানি, 4th অধ্যায় 7ম শ্লোক, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। ভগবান এই 3টে কারণের জন্য এই জগতে আবির্ভূত হয়েছিল। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, আর ধর্ম সংস্থাপনার্থায়। কিন্তু আসলে এই ভাগবত অধ্যয়ন করার পরে, ভাগবত থেকে শিক্ষা নেওয়ার পরে আমরা জেনেছি যে ভগবান যে জগতে এসেছিলেন, এই জড় জগতে আবির্ভূত হয়েছিলেন, তা শুধু এই 3টা কারণ মুখ্য কারণ নয়, এই 3টা কারণ ছিল গৌণ কারণ। আমরা যারা অধঃপতিত হয়ে আছি, ভগবান থেকে যারা বিচ্যুত হয়েছি, কোথা থেকে? সেই গোলক বৃন্দাবন থেকে যারা আমরা বিচ্যুত হয়ে এই জগতে, জড় জগতে পতিত হয়েছি, তাদেরকে করুণাবশত তিনি আবার তার ধামে ফেরত নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে ভগবান আসেন। তখন পরিত্রাণায় সাধনায় নয়, মানে দুষ্কৃতকারীদের দমনও নয়। কি তখন? তার ভালোবাসা দিয়ে, তার প্রেম দিয়ে, তার লীলা বিলাসের মাধ্যমে তিনি আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করেন। এই বিষয়গুলোই এই ভাগবতমে রয়েছে। ভগবানের লীলা বিলাস, তার শুদ্ধ ভক্তের লীলা বিলাস, এইটা। তো আমরা দেখতে পাচ্ছি কি, যে ভাগবত কিভাবে আমাদের কাছে এলো, এটা একটা বিস্তারিত পিছনের ইতিহাস রয়েছে। কিভাবে আমাদের কাছে এলো? সুখদেব গোস্বামী বা কে? সবাই আমরা জানি সুখদেব গোস্বামীকে ভগবান কৃষ্ণের প্রিয় সুখ পাখি। প্রিয় সুখ পাখি সংক্ষেপে বলি, যখন কৃষ্ণ দাপর থেকে অপ্রকট লীলায় যাবেন, তখন তার প্রিয় সুখ পাখি বুঝতে পেরেছিলেন যে ভগবান আর থাকবেন না,
তখন তিনি ভগবানের কাছে কি করেছিলেন, প্রার্থনা করেছিলেন, হে ভগবান, তুমি যেখানেই যাও না কেন আমাকে নিয়ে যাও। তখন ভগবান বলছিলেন, না তোমাকে যেতে হবে না, তোমার অনেক দায়িত্ব রয়েছে, তুমি এই জগতে ভাগবত প্রচার করবে। কিভাবে আমি ভাগবত প্রচার করব? কিভাবে? আমি ভাগবত জানি না কিছু। তা শ্রবণ করবে। কোথা থেকে শ্রবণ করবে? আরে খুঁজে নাও কোথায় ভাগবত আলোচনা হচ্ছে, সেখান থেকে শ্রবণ করবে। এই সুখ পাখি তখন উঠতে 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 কোথায় চলে গিয়েছিল? ওই কৈলাসে, যেখানে শিব ঠাকুর তার স্ত্রী পার্বতীকে বলছিলেন। জানি আমরা সে ঘটনা। পার্বতী বলছে, আসলে আমাদের ভাগবত ভক্তিতে মূল প্রচারকটাকে, এই ভাগবতের মূল প্রচারককে আমরা জানি। নারায়ণ নারায়ণ। জানি না, জানি না। নারদমণি, তিনি মূল প্রচারক। তিনি একদিন যে পার্বতীকে বলছে, মা পার্বতী, আপনাকে একটা কথা বলি, না বললেই নয়, আবার হয়তো বলে বসবেন নারদ তুমি জানো অথচ আমাকে বললে না। কি কথা? বলছে, না আবার কষ্ট পাবেন হয়তো। কয়, না না, কষ্ট পাবো না, বলো। বলছে, আপনি কি কখনো ভেবে দেখেছেন শিব ঠাকুরের গলায় এতগুলো মুন্ডমালা কেন, এতগুলো মুন্ডের মালা কেন? না, কোনোদিন জিজ্ঞাসাও করিনি। উনি একজন বৈষ্ণব মানুষ, সবসময় কৃষ্ণ চিন্তায়, ভগবানের চিন্তায় রয়েছে। দেখুন, ওই মুন্ডগুলো সব এক একজন স্ত্রী। আপনি যখন ঘুমিয়ে পড়েন, ওই মুন্ডগুলো এক একদিন এক একজনের সাথে তাকে স্বরূপে প্রকাশ করে, তার সাথে তিনি সঙ্গ করেন। মানে কি, একটু খেপিয়ে দিয়েছে, যাতে নাকি মহান উদ্দেশ্য থাকে। আমরা জানি নারদ মুনি একটু খেপিয়ে দেয়, কিন্তু তার উদ্দেশ্য থাকে একটা মহৎ। এখানে কি উদ্দেশ্য ছিল একটু খেয়াল করি। পার্বতীর খুব কষ্ট হয়েছিল এই খবর শ্রবণ করে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, আর আমি এত ভালোবেসে তাকে বিয়ে করেছি, গাছতলায় থাকি, কোনোদিন ঘর চাইনি, গহনাগাটি চাইনি, আর সে আমাকে বাদ দিয়ে অন্য মহিলাকে নিয়ে সঙ্গ করে। তারও তুমি যাও, আমি আজকেই জিজ্ঞাসা করবো কি করেছে। তখন শিব ঠাকুর এসেছে, বলছে, আচ্ছা বলো তো তোমার গলায় এতগুলো মুন্ডের মালা কেন? শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কে? পার্বতী, তোমার গলায় এতগুলো মুন্ডের মালা কেন? তা শিব ঠাকুর বলছে, আরে প্রিয়ে পার্বতী, তুমি জানো না এগুলো সব তোমারই, তোমারই অস্থি দিয়ে, তোমার তোমার তোমারই মুন্ড মালা, তুমি এগুলো সব। তাই না, আমার বিশ্বাস নেই। আমার মালা তুমি এতগুলো রাখছে কেন? তুমি কোথায় পেলে আমার মালা? তুমি আমি সবসময় একসঙ্গে থাকি, আমার মালা কোথায় পেয়েছো? তা দেখো, তুমি প্রতি জন্মে একবার করে মরে যাও না, তখন আমি তোমার মুন্ডটাকে মালা করে রাখি। তোমাকে আমি এত ভালোবাসি যে তোমার মুন্ডটা আমি মালা করে রাখি। পার্বতী বলছে, আমি মরে যাই তুমি মরো না? তাই না, আমি তো মরি না, মরো তুমি। কারণটা কি? বাহ, শিবজি আর মায়ের কথাই বলছো, এই বলো। তখন বলছে, কারণ হচ্ছে যে আমি ভাগবত শ্রবণ করেছি। তিনি ভাগবত শ্রবণ করবেন, স্বয়ং ভগবানের কথা শ্রবণ করবেন, তার মৃত্যু হয় না। হ্যাঁ, তো তাই না? তাহলে আমাকেও শোনাও, আমাকেও শোনাও। পার্বতী বলছে, তাহলে আমাকেও ভাগবত শোনাও। শুনতে চাও? যদি তুমি শুনতে চাও আমি শোনাবো। না, শুনতে চাই। তখন শর্ত হলো কি, ভাগবত শোনাবে শিব ঠাকুর। তো বিশাল একটা মহিরু গাছের নিচে, আম গাছ না কি বলে, কেউ বলে বট গাছ, অশ্বত্থ বৃক্ষ, সেই নিচে বসে শোনাতে শুরু করেছে। তবে শর্ত কি, যে দেখো, যারা যারা ভাগবত শুনতে চায় ম্যাক্সিমাম সবাই ঘুমিয়ে পড়ে। তা আমি তো ধ্যানা, মানে ধ্যানমগ্ন হয়ে ভাগবত আলোচনা করব, তুমি যদি এই ভাগে ঘুমিয়ে পড়ো তাহলে তোমার কিন্তু আবার হিতে বিপরীত হবে। তো বলছে, না ঘুমাবো না। তা কি করে বুঝবো তুমি ঘুমাবে না? তুমি বরং এক কাজ করো, তুমি হু দিও। তুমি যে শুনছো, হু দিবে। আচ্ছা, হু দিব। শুরু হলো ভাগবত। কিছুক্ষণ পর পর কে হু দেয়?
পার্বতী হু দেয়। আর ওই মুহূর্তে ভাগবত শ্রবণ করার অন্বেষে অন্বেষে খুঁজতে 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 সুখ পাখি ওখানে এসেছিল। আর এসেই মনে হচ্ছে আহা ইউরেকা পেয়ে গেছে, এখানে তো ভাগবত আলোচনা হচ্ছে। ওই গাছের মগডালে তিনি বসে আছেন চুপচাপ, কি শুনছেন? ভাগবত শ্রবণ করছেন। আর শর্তটাও তিনি শুনে ফেলেছেন, হু দিতে হবে, না হলে ভাগবত বন্ধ হয়ে যাবে, শ্রবণ বন্ধ হয়ে যাবে, মানে বর্ণনা বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ধ্যানমগ্ন হয়ে যখন শিব ঠাকুর ভাগবত আলোচনা করছে, তখন ওই সুখ পাখি দেখলো পার্বতী নিঃসাড়ে ঘুমাচ্ছে। তখন সে চিন্তা করলো কি, এ ঘুমাচ্ছে মানে হু বন্ধ হয়ে যাবে এক্ষুনি, আর হু বন্ধ হয়ে যাবে মানে ভাগবত শোনা বন্ধ হয়ে যাবে। তাই সে করেছে পার্বতীর গলাকে নকল করে নিজেই হু দেওয়া শুরু করে। যখন ভাগবত বলা শেষ করেছে, মানে ভাগবত শুনছে আর পার্বতীর গলা নকল করে সুখ পাখি বলছে হু। হ্যাঁ, তারপরে কি হয়েছে, যখন ভাগবতে বিশ্রাম দিচ্ছে শিব ঠাকুর, তখন হঠাৎ চোখ খুলে দেখে দেখে যে অসাড়ে নাক ডেকে ঘুমাচ্ছে কে? পার্বতী। তাহলে এতক্ষণ হু দিল কে? প্রসঙ্গটা এরকম, এতক্ষণ হু দিল। এদিক ওদিক খুঁজে কাউকে না পেয়ে, আগের থেকে ঘটনা হয়েছিল কি, ওইখানে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে, নিচে মাটিতে একটা বেড়া মানে দিয়ে দিয়েছিল, গন্ডি দিয়ে দিয়েছিল, এখানের ভিতরে কেউ ঢুকে না ঢোকে। উপরে গন্ডিটা দেয়নি, তিনি গাছের উপরে রয়ে গেছে। তাকিয়ে দেখে কি, সুখ পাখি। এই পাখি, তুমি একটা পাখি, নিচু জাতি, তুমি আমার মুখে ভাগবত শ্রবণ করেছো? রেগে গেছে সেটা, এমন রেগে গেছে যে ত্রিশূল নিয়ে ওকে তাড়া করেছে, আরো ভয়ে প্রাণ করে দৌড়াতে উঠতে শুরু করেছে। সুখ পাখি উঠতে শুরু করেছে, আর শিব ঠাকুর তাড়া করেছে। কোথার থেকে কোথায়, সেই কৈলাস থেকে চলে গেছে একেবারে বদ্রিকাশ্রমে, সমাপ্রাস নামক সেই তার ব্যাসদেবের আশ্রম। সেখানে কি হচ্ছিল, ব্যাসদেবের আশ্রমে সেখানে ব্যাসদেব ভাগবত বলছেন, আর তার স্ত্রী বীতিকা, বীতিকা শ্রবণ করছে। তা বীতিকা যখন শ্রবণ করতে হতে যথারীতি একটু ঘুমের ঔষধ, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমের স্টাইলটা ছিল হ্যাঁ, মুখ হাঁ করে ঘুমিয়ে গেছে। তখন হাঁ করে ঘুমিয়ে গেছে, আর চড়ুই পাখি ওই সুখ পাখি চিন্তা করলো পালানোর কোনো পথ নাই, পিছে তাড়া করেছে শিব ঠাকুর, তখন ওই মুখের ভিতরে ঢুকে গেছে, হুড় মুড় দূর দূর করে ঢুকেছে। শিব ঠাকুর কোথায় গেল পাখিটা? ব্যাসদেব বলছে, আরে শিব ঠাকুর মহান পূজনীয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবানাম যথা সঙ্গ, হ্যাঁ বৈষ্ণব শিরোমণি, আপনি বসুন বসুন, আশ্রয় মানে আসন গ্রহণ করুন, আমার আশ্রম ধন্য হয়ে গেল। বলছে না, আগে বিষয়টা সেটা না, বিষয় হচ্ছে ওই পাখি কোথায়, কোন পাখি? আরে আমি পার্বতীকে ভাগবত শোনাচ্ছি আর ও হু দেয়, কত বড় দুঃসাহস ভাবুন তো, কোথায় লোকালো? ব্যাসদেব তো বুঝতে পেরেছে তার স্ত্রী মুখের ভিতরে ঢুকে গেছে। তো বলছে, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি একজন মহান বৈষ্ণব, রেগে যাওয়া তো চাই, বরং আপনাকে আশীর্বাদ দেওয়া উচিত। একটা পক্ষী হয়েও সে আপনার মুখে, আপনার মতো একজন মহান ব্যক্তির মুখে ভাগবত শ্রবণ করেছে, তাই না? তখন শিব ঠাকুর বুঝতে পারলো না, ঠিক আছে, তার আশীর্বাদ দিল যে তুমি যা শ্রবণ করেছো কখনো ভুলবে না, আর তুমি সারা জগতে ভাগবত প্রচারক হয়ে থাকবে। সুখদেব গোস্বামী, আর সুখদেব গোস্বামীর ইতিহাসটাও আপনারা জানেন। মায়ের গর্ভে ছিল 16 বছর। আমি সংক্ষেপে এটাও বলি, মায়ের গর্ভে 16 বছর রয়েছে, ভূমিষ্ঠ হয় না। ওখানে বসেই ওই যে ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত শোনাতেন, ধর্মকথা শোনাতেন, শাস্ত্র কথা শোনাতেন, সেইগুলো শ্রবণ করে 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 তিনি মুক্ত পুরুষ হয়ে গেছেন। আর তিনি তো অটোমেটিক আগে থেকেই মুক্ত পুরুষ ছিলেন, কৃষ্ণের প্রিয় পাখি। তো যখন 16 বছর হয়ে গেছে, ব্যাসদেব বলছে, বাবা সুখদেব, তুমি বেরিয়ে এসো, তোমার মা তো কষ্ট পাচ্ছে। তা বলছে, না, আমি এখানেই ভালো আছি, এখানেই ভগবানের নাম কীর্তন করছি, শুনছি, ভালো আছে, আমি বেরোবো না, ওই মায়ার জগতে আমি আর যাবো না। তখন ব্যাসদেব কি বলছে, না, আমি তোমাকে
আশীর্বাদ করছি, বর প্রদান করছি, তোমাকে মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। সুখদেব গোস্বামী মায়ের গর্ভ থেকে তার বাবাকে জবাব দিচ্ছে কি, যে তুমি নিজেই তো একজন মায়ায় আসক্ত হয়ে রয়েছে, হ্যাঁ, সংসার চক্রে আসক্ত হয়ে রয়েছে, তুমি আবার আমাকে কি করে আশীর্বাদ করো। তো ব্যাসদেব বুঝতে পেরেছে আমার এই ছেলে তো মহাবিদ্যান, তাই সে কৃষ্ণের স্মরণ করেছে। কৃষ্ণ এসে যখন বলেছে যে সুখদেব তুমি বের হও, আমি পরস্পর কৃষ্ণ বলছি, পরমেশ্বর কৃষ্ণ বলছি, তোমাকে মায়ায় স্পর্শ করতে পারবে না। তখন সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, আর ভূমিষ্ঠ হয়ে গা ঝাড়া দিয়ে 16 বছরের যুবক হলেন, বনের দিকে যেতে শুরু করলেন। আর পিছে পিছে কে ডাকতে শুরু করেছে? ব্যাসদেব, পুত্র 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 পুত্র। পরে ব্যাসদেব তাকে টেকনিক করে দুটো শ্লোকে দুজন তার শিষ্যকে শিখিয়ে সেই টেকনিক করে তাকে আবার ফিরিয়ে এনে তাকে আবার পাঠ দিয়েছে। একটা পাঠ পেয়েছে তিনি গর্ভ থাকতে, আরেকটা পাঠ পেয়েছিলেন তিনি সরাসরি তার পিতার কাছ থেকে। যখন তাকে ভাগবত শ্রবণ করা শিখানো কমপ্লিট হয়েছিল, তখন তিনি তার প্রচারের জন্য বেরোতে বলেন। আমরা যখন কোনো কিছু অধ্যয়ন করি তখন আমাদের একটা পরীক্ষার ব্যবস্থা হয় না, হয় না, হয় না? তো বলছে তুমি এতদিন যে ভাগবত শ্রবণ করেছো, অধ্যয়ন করেছো এবং ভাগবত উপলব্ধি করেছো, আমি খুব খুশি, কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। সুখদেব গোস্বামীর পরীক্ষা নিয়েছিলেন কে? তার বাবা ব্যাসদেব। তো বলছে কোথায় পরীক্ষা, কি পরীক্ষা দিতে হবে, কখন কি লিখতে হবে, কাগজ কলম নেই, তাই না? তুমি এখন সোজা চলে যাও কোথায়? ওই যে সীতা দেবীর বাবা জনক রাজা, মহাজন জনক রাজা, তার কাছে পাঠিয়েছে, যা ওখানে দিয়ে তুমি পরীক্ষা দিয়ে আসো। তা আপনারা হয়তো জানেন, অত্যন্ত আনন্দের বিষয়, সুখদেব গোস্বামী অপেক্ষা করছে জনক রাজার জন্য। জনক রাজা তার সঙ্গে দেখা করে বলছে তুমি কেন এসেছো, কে তুমি? বলছে আমি ব্যাস নন্দন সুখ, বাবা আপনার কাছে আমাকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাসদেব পাঠিয়েছেন, কেমন আছেন তোমার বাবা? তো তুমি এক কাজ করো, আমার একটা রাজে মানে দরবারে একটা কাজ পড়ে গেছে, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আর একটু হা করো তো দেখি। হা করেছে, হা। জিভটা বের করো। হ্যাঁ, জিভ বের করেছে। কে জিভ বের করেছে? সুখদেব গোস্বামী। ওই জিভের উপরে এক ডলা মিশ্রি দিয়েছে। হ্যাঁ, তো দেখো আমি যতক্ষণ না আসি ততক্ষণ ওটা খাবে না, আমি ফিরে না আসা পর্যন্ত ওটা খাবে না। আচ্ছা, ওই মিস্ত্রির ডালা দিয়ে গেছে, আর দিয়ে চলে গেছে কে? জনক রাজা। চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে কিছু উর্বশী স্টাইলের কিছু রমণীদের পাঠিয়েছে, অত্যন্ত একেবারে উলঙ্গ করে পাঠিয়েছে, যা ওর সামনে যে নৃত্য গীত করো এই উলঙ্গ অবস্থায়। তো কৃষ্ণ নাম স্মরণ করে সুখদেব গোস্বামী সেই মিশ্রি নিয়ে জীবের নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে না বসে আছে, আর ওই মেয়েরা সামনে নৃত্য করছে, ও অঙ্গভঙ্গি করে নৃত্য করছে। 1 ঘন্টা পরে ফিরে এসেছে জনক রাজা, এসে দেখলো সেই মিষ্টির বিন্দু মাত্র তার রস ধরেনি সেখান থেকে, ওই রকম শুকনাই রয়েছে, এবং সে কোনো মতেই ওই মেয়েদের দিকে আকৃষ্ট হয়। তখন বলছে যাও তুমি ফিরে যাও, তুমি পাশ করেছো, তোমার বাবাকে দিয়ে বলো আমি পরীক্ষা সম্পন্ন করেছি। আপনার আমার যে কোনো লোকের জিহ্বায় যদি একটুখানি মিশ্রি দেওয়া হয়, কি হবে? আহা হা, বসে যাবে না? কিন্তু তিনি একটুও সেটা পান করেন নাই, একটু তার থেকে রস ধরেন। এই হচ্ছে সুখদেব গোস্বামী, ভক্ত পুরুষ। তো যখন পরীক্ষিত মহারাজ যখন প্রায় উপবেশনে বসেছে কি জন্য?
যে 7 দিন অন্তে আমার মৃত্যু হবে, তক্ষক সাপের দংশনে আমার এখন কি করা উচিত। সমস্ত মুনি ঋষিদের কাছে যখন জিজ্ঞাসা করছেন, তখন তিনি স্বেচ্ছাক্রমে সেখানে উপস্থিত হয়েছেন ভগবানের ইচ্ছাক্রমে। আর সমস্ত মুনি ঋষিরা বলছেন, এই যে তোমার আর কোনো ভয় নেই, মহান সুখদেব গোস্বামী আগমন করেছে। পরীক্ষিত মহারাজ তাকে যথারীতি প্রশ্ন মানে কি করেছেন, আরাধনা করে পূজা করে তাকে উপবেশন করিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই হচ্ছে আমাদের ভাগবতমের আসল। এই ভাগবতম তিনি সুখদেব গোস্বামী কার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন? তার পিতা ব্যাসদেবের কাছ থেকে। শিক্ষা দীক্ষা সব ব্যাসদেবের কাছ থেকে। সেই ব্যাসদেব সেখানেও উপস্থিত ছিলেন, ওই আসরে ব্যাসদেব উপস্থিত ছিলেন। তারপর কি হয়েছে, পরীক্ষিত মহারাজ তখন প্রশ্ন করেছে পরবর্তীতে জনসাধারণকে কে এই জ্ঞান দান করবে। তখন এই সুত গোস্বামীর নাম উঠে এসেছে এবং তাকে কাছে ডেকে নিয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করছে। এই বর্ণনার আমরা দেখতে পাবো যে এর পরবর্তী দ্বিতীয় আসর হয়েছিল কোথায়? শৌনকাদি ঋষিরা নৈমিষারণ্যে সুত গোস্বামীকে ব্যাসাসনে বসিয়ে এই শুনছেন, যেটা আমরা আজকে আলোচনা করছি, এই ভাগবতের কথা। তো কি হয়েছে, বলছে যে ঋষিরা প্রশ্ন করছে, শৌনকাদি ঋষিরা 6টা প্রশ্ন করেছে। সেই 6টা প্রশ্নের শেষ প্রশ্ন কি ছিল, আমরা এই 6টা প্রশ্ন নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। কি প্রশ্ন ছিল? ব্রহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি তম সাম কষ্টাম অধুনা উপেতে ধর্মকম শরণম গত। বলছে পরম ব্রহ্ম যোগেশ্বর কৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার আশ্রয়ে, কার শরণাপন্ন হয়েছে? প্রশ্নটা কি, যে পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে? আমাদেরকে বলুন, এগুলো 6ষ্ঠ প্রশ্ন ছিল। তো কার আশ্রয় প্রবেশ করেছে? তখন বলছে, প্রভুপাদ বলছেন, আমাদের আমাদের জানিয়েছেন প্রভুপাদ। ঠিক ফিরে যাওয়ার আগের মুহূর্তে কি হয়েছিল, কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদিভি সহ। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদিভি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ বর্ক অধুনা উপেত। অধুনা উদিত, পুরাণ বর্ক অধুনা উদিত। কৃষ্ণ যখন সধামে, হ্যাঁ কোথায়, যখন তার লীলা সম্বরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কোন পুরাণ? ভাগবত। সূর্যের মতো উদয় মানে উজ্জ্বল। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। কলিযুগের যারা অক্ষম, অজ্ঞানের অন্ধকারে যারা অন্ধ, আমরা জানি না। আমরা যখন গুরুদেবকে প্রণাম করি তখন কি বলি? ওম অজ্ঞান তিমিরানদস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা ওম অজ্ঞান তিমিরান্ধস্য, এই অজ্ঞানের অন্ধকার, অজ্ঞানের ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা অজ্ঞান, অন্ধকারে আচ্ছন্ন, ভগবত দর্শন করতে পারি না। কৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের দর্শন করতে পারি না, লীলা বিলাসের কথা শ্রবণ করতে পারি না। তাই বলেছে কি,
এই পুরাণ, এই ভাগবত পুরাণ, অমল পুরাণ সূর্যের মতো আলোক দুটি ছড়িয়ে আমাদের সামনে স্বয়ং প্রকাশিত হয়েছে। তার থেকে আমরা শিক্ষা লাভ করব। যে ভাগবতম নিয়ে আজকে আমরা বসেছি, সেই ভাগবত, তার থেকে আমরা শিক্ষা লাভ করব। ঠিক আছে? তো এখানে একটুখানি ব্যাখ্যা করি, যে বলছে কৃষ্ণ সধাম উপগতে ধর্মজ্ঞান আদি বিষয়। এই কথাটা কি আমরা কিন্তু সবাই জানি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কে দিবে দয়া করি, সপার্ষদ শিওদাম সহ অবতরী। কৃষ্ণ যখন আসেন তখন তিনি তার সব পার্ষদ এবং নিজের ধাম সহ এই পৃথিবীতে আসেন। আবার যখন চলে যান তখন তিনি তার পার্ষদদের নিয়ে চলে যান, তার ধামটাকেও নিয়ে চলে যান। সব পার্ষদ শিওদাম, এই জন্যই বলছে সধাম উপগতে, ছধামে যখন চলে গেল ধর্ম জ্ঞান আদি সব সহ। একটা উদাহরণ আছে, কৃষ্ণ যখন দাপরে চলে গিয়েছিলেন তখন সব তার পার্শ্বদের নিয়ে গিয়েছিলেন। যদুবংশের সবাইকে, মানে কি যদুবংশকে ধ্বংস করে নিয়ে গেছিলেন না সবাইকে, নল খাগড়ার বনে যুদ্ধ করতে করতে কি খেয়ে, মদিরা পান করে। আমাদের অর্জুনকেও নিয়ে গিয়েছিলেন, অর্জুন তার একজন পার্শ্বদ, জানি কিনা? পঞ্চপাণ্ডবের অর্জুন ভগবানের একজন পার্শ্বদ ছিলেন, পঞ্চপাণ্ডবই পার্শ্বদ ছিলেন, কিন্তু অর্জুন ছিলেন নরনারায়ণ ঋষির নর। অর্জুনকে নিয়ে গেছিলেন, তার বল বীর্য সবকিছু হরণ করে নিয়ে গেছিলেন। কিভাবে? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো না, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো তখন মহারাজ যুধিষ্ঠির বুঝতে পেরেছিলেন যে ভগবানের অবতরণের তিনটে যে গৌণ কারণ রয়েছে। একটা হচ্ছে পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনায় কাম্যস্থাপনার্থায়। এই তিনটে কাজ তো হয়ে গেছে, সাধুদের পরিত্রাণ হয়েছে, দুষ্টদের বিনাশ হয়েছে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে। তাহলে মনে হয় ভগবান এখন চলে যাবে। তারপরে তখন অর্জুনকে বলছেন মহারাজ যুধিষ্ঠির, অর্জুন তুমি এক কাজ করো, তুমি তো একটু কৃষ্ণের কাছে যে মাধবের কাছে জেনে আসো তার পরবর্তী পরিকল্পনা কি। একই সঙ্গে তোমার শ্বশুর বাড়িও বেড়ানো হলো, আমরা ভাগবতমে দেখেছি বিষয়টা রয়েছে। তো অর্জুন বলছে আচ্ছা যাই। অর্জুন রথে যখন যাওয়ার জন্য রেডি হয়েছে তখন সহদেব চলে এসেছে। সহদেব, সহদেব এসে কি বলছে, যে ভ্রাতা অর্জুন, আপনি তো দ্বারকায় যাচ্ছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে সবাই আপনাকে অভিনন্দন জানাবে, অভিবাদন জানাবে। আপনার সখা ভগবান কৃষ্ণ মাধব তিনিও দুহাত বাড়িয়ে আসবেন আপনাকে অভিনন্দন করার জন্য, মানে আলিঙ্গন করার জন্য। কিন্তু একটা বিষয়, আপনি তার আলিঙ্গনে কিন্তু ধরা দিবেন না। অর্জুন জানে সহদেব অযথা কোনো কথা বলে না, আর কিছু জিজ্ঞাসা না করলে তার কারণও বলে না। আচ্ছা সহদেব তাই করবে, সহদেব যখন বলেছে তখন সেটাই করতে হবে। অর্জুন যখন দ্বারকা দিয়ে পৌঁছালেন, সমস্ত বন্ধু বান্ধব যারা যারা ছিল সবাই ছিল, হাই অর্জুন, হ্যালো, কেউ হ্যান্ডশেক করেছে, কেউ নমস্কার করেছে। হ্যাঁ, কিন্তু ভগবান যখন দুহাত বাড়িয়ে আলিঙ্গন করার জন্য ছুটে এসেছিল, আ আমার প্রাণের শাখা অর্জুন, এসো 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 আমার বুকে এসো। এই অর্জুনও হাত বাড়িয়েছে, কিন্তু সে যখন মনে করেছে কি, হঠাৎ মনে পড়েছে আরে সহদেব তো আমার না করেছে, বলছে না 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 না, সখা এক কাজ করো, আমি আগে অনেক দূর থেকে এসেছি, আগে স্নান টান করি, একটু বিশ্রাম নেই, তারপর তুমি তোমার সাথে আলিঙ্গন করবো, দেখো না আমার সারা শরীরে কেমন ধুলাবালি লেগে রয়েছে। কৃষ্ণ বলছে মানে কি, আমি তোমার সখা বন্ধু, তোমার সঙ্গে আলিঙ্গন করতে গেছি, তুমি কেন আমাকে আলিঙ্গন দিচ্ছ না? না এমনি অন্য কিছু না, পরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, স্নান করে ফ্রেশ হই। ও বুঝতে পেরেছি, কৃষ্ণ বলছে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? যে তোমরা এখন রাজা হয়ে গেছো, সম্রাট হয়ে গেছো,
তোমরা এখন কি হয়ে গেছে? সম্রাট। তাই তোমার কি পোস্ট দিয়েছে যেন? ও, প্রতিরক্ষা মন্ত্রী অর্জুন। তোমাদের এখন অনেক অনেক পাওয়ার। আমাকে কেন তুমি আলিঙ্গন করতে যাবে? এইরকম এত আঘাত দিয়ে কথা বলেছে, অর্জুন আর না পেরে করেছে কি তাকে আলিঙ্গন করেছে। আর যখনই ভগবানকে সে আলিঙ্গন করেছে, অর্জুনের সমস্ত শক্তি, সমস্ত বীর্য, সমস্ত বলকে হরণ করে নিয়েছে ভগবান। তার মানে কি? ভগবানের যাওয়ার সময় হয়ে গেছে। এ ধর্ম জ্ঞান আদি সহ সবকিছু নিয়ে নিয়েছে। এই ভাগবত এসেছে আমাদের জন্য। কে বলেছে? আমাদের জন্য এসেছে। দেখুন, অন্য একটা বিষয় নিয়ে দেখুন। যখন ব্যাসদেব সমাপ্রাসে তিনি ধ্যানে বসেছেন, তপস্যায় বসেছেন, তখন কি জানতে পেরেছিলেন? জানতে পেরেছিলেন কি? প্রায়েণ অল্প আয়ুষ সভ্য কলবস্তি নিগে জানাহা মন্দ সুমন্দ মতয়া মন্দ ভাগ্যহি হত। কলির মানুষ অল্প আয়ু হবে, হতভাগ্য হবে, মন্দ বুদ্ধি, স্মৃতিশক্তি থাকবে না। হ্যাঁ, তাই তখন তিনি কি করলেন? স্মৃতিশক্তি থাকবে না। তাই এই কলির মানুষের আমাদের মঙ্গলের জন্য তিনি এই ভাগবত রচনা করলেন। সমস্ত বৈদিক শাস্ত্র প্রথমে রচনা করেছিলেন। হ্যাঁ, এই শাস্ত্র রচনা, তারপরে তার গুরুদেবের নির্দেশে কিভাবে অমল পুরাণ এই ভাগবত রচনা হলো সেটাও আমরা জানি। তো বলা হচ্ছে যে আদিতে এই যে বৈদিক জ্ঞানটা, এই যে বৈদিক জ্ঞানটা আদিতে কি ছিল? শ্রৌত পন্থায় ছিল। মানে কি? গুরুদেব বলতেন, শিষ্য শুনে মনে রাখতেন, শ্রৌত পন্থায় ছিল। কিন্তু আজ থেকে প্রায় 5,000 বছর আগে ভগবানের সত্তাবেশ অবতার ছিল ব্যাসদেব। তিনি সব লিপিবদ্ধ করেছিলেন। কেন? ওই যে বললাম, কলিযুগের মানুষেরা কি হবে? অল্প আয়ু এবং স্বল্প মেধা, বা স্বল্প আয়ু অল্প মেধা, এদের মনে রাখতে পারবে না। আমরা যেমন, আপনারা কেউ করেন কিনা জানি না, কিন্তু আমি মাঝে মাঝে কোথাও যখন লেকচার শুনতে বসি, ভগবানের কথা শুনতে বসি, তখন ছোট্ট একটা নোট বই নিয়ে বসি। গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা আমরা বসি না এরকম অনেকেই, যে কথাগুলো নোট করি। কেন নোট করি? কারণ আমাদের মেধা, আমাদের স্মৃতিশক্তি এত অল্প, আমরা মনে রাখতে পারি না। ইভেন দেন আপনি সকালে কি কি দিয়ে প্রসাদ পেয়েছেন, এটাও আপনার হয়তো অনেক সময় মনে থাকে না। ও, সকালে যেন কি ভাজা খেলাম, মনে নেই। তারপরে যখন আমরা ভগবানের কথা কোথাও শুনতে যাই, তখন মনে থাকে না। তাই আমাদের নোট করতে হয়, তাই না? তো এই নোট করার বিস্তার, এই নোট করাটা আমরা কোথা থেকে শিখলাম? এই ব্যাসদেবের কাছ থেকে। যে কলির যুগের মানুষ যখন কিছুই মনে রাখতে পারবে না, তখন ওদের জন্য একটু নোট করে রাখি। তাই সমস্ত বৈদিক শাস্ত্র তিনি, শ্রুতি শাস্ত্রগুলোকে স্মৃতিতে এনে লিপিবদ্ধ করলেন, এটা বড় নোট করলেন। আর সেই বিখ্যাত নোটটার নাম হচ্ছে শ্রীমদ ভাগবতম, ব্যাসদেব রচিত নোট, শ্রীমদ ভাগবতম। আসলে ভাগবতমটা কি? এই ভাগবতম বা ভাগবত পুরাণ, সেটা হচ্ছে ছিল ব্যাসদেব কৃত বেদান্ত সূত্রের ভাষ্য। বেদান্ত সূত্র, কারণ কি? প্রথমে বেদ এসেছে। বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, খেয়াল রাখো। বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ। আর বেদের, সবাই বেদ থেকে নানান কিছু শিখছে। কেউ কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, তারা বিভিন্ন জন বিভিন্ন, যার যেমন তাদের শিখেছে। কিন্তু আসলে বেদের মূল উদ্দেশ্য কি ছিল? বেদের মূল উদ্দেশ্য ছিল জানা, জ্ঞান। বেদ অর্থ জ্ঞান। কি জ্ঞান? কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান। বেদের অন্ত কি? বেদান্ত। বেদান্ত মানে বেদের সর্বশেষ নির্যাস হচ্ছে কৃষ্ণকে জানা। এই বেদান্তেরই একটা ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত। তো এটা ব্যাসদেব তার পারমার্থিক জীবনের পরিপক্ক অবস্থায় তার গুরুদেব ছিল নারদ মুনির নির্দেশে প্রণয়ন করেছিলেন। তার গুরুদেব নারদ মুনির নির্দেশে এটা প্রণয়ন করেছিলেন।
তো বলছে এই ভাগবতমটা হচ্ছে বেদ বৃক্ষের সুপক্ষ ফল। বেদ বৃক্ষের সুপক্ষ ফল। অনেকেই দেখবেন আপনাদের কাছে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? এই, আপনাদের মূল ধর্মগ্রন্থের নাম কি? কেন বেদ? তাহলে আপনারা বেদ পড়েন না কেন? আসলে কি আমরা বেদ পড়ি না পড়ি না? আমরা বেদ পড়ি। কি করে পড়ি? তো প্রভুপাদ একদিন একবার একজনকে জবাব দিচ্ছেন, এক ভক্তকে, যে আপনারা বেদ পড়েন না কেন? তা প্রভুপাদ বলছে, বেদ পড়ি না কে বললো? তাই না, আমাদের মূল ধর্মগ্রন্থ তো বেদ। আর এই যে প্রভুপাদই লিখেছেন বেদ বৃক্ষের সুপক্ষ ফল, বেদ বৃক্ষ, তাহলে বেদ হচ্ছে মূল। তো প্রভুপাদ বলছেন, ও আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তুমি মনে করো। তুমি কি আম্র গাছ দেখেছো? আম গাছ দেখেছো? হ্যাঁ দেখেছি। আমের আমের ফল দেখেছো? আমের ফল, আম, আম ফল। হ্যাঁ দেখেছি। ওটা কি আস্বাদন করেছো? হ্যাঁ করেছি। কেমন? খুব ভালো, সুমিষ্ট। বেশ ভালো কথা। তো তুমি কি আম গাছের ডাল চিবিয়েছো কখনো? আম গাছের ডাল চিবিয়েছো? ভাই না তো। আম গাছের ডাল, তবে চিবিয়েছি, কষ খুব ভালো না ওটা। ডাল খেতে ভালো না আম খেতে ভালো? কোথায় আম! আহ, অমৃত সমান আম, ডাল কেন খাবো? তো বলছে এই বেদ, এই বেদের সুপক্ষ ফল। সুপক্ষ ফলটা কি? ভাগবত। এই সুপক্ষ ফলটা যে ভাগবত, বেদ বৃক্ষের সুপক্ষ ফল। তাহলে কি হয়েছে? বলছে যে পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই শ্লোকটা আছে আমাদের গীতায়, আমরা অধ্যয়ন করব। নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাত অমৃত দ্রব সংগীতম। এটা একটা কি? যে এটা হচ্ছে অত্যন্ত নিগম কল্পতরু। নিগম মানে কি? বৈদিক শাস্ত্র সময়ের কল্পতরু বৃক্ষ, সেই বৃক্ষের গলিত সুপক্ষ সুস্বাদু ফলটা হচ্ছে এই ভাগবত। এই ভাগবতম হচ্ছে সেই গলিত সুস্বাদু ফল। তো বলছে যে সুখদেব গোস্বামী কি করেছিলেন? যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন, তার আগে তিনি হস্তিনাপুরে, তাই না, হস্তিনাপুরে, হস্তিনাপুরে সেখানে গঙ্গার তীরে এই ভাগবত শুনিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। তাহলে আমাদের প্রথম এই মহান ঋষি এবং ভক্তদের পারমার্থিক তত্ত্বজ্ঞান প্রণয়ন প্রদানকারী গুরুদেবকে ব্যাসদেব দস্যপুত্র সুখদেব গোস্বামী, তিনি বর্ণনা করেছিলেন এটা। তিনি এটা বর্ণনা করেছিলেন কোথায়? কার কাছে? পরীক্ষিত মহারাজের কাছে। এখন সংক্ষেপে আমি যেটা বলি, এই ভাগবতমে কয়টা কয়টা বিষয় রয়েছে? আমরা দেখেছি যে গীতায় মোট কয়টা বিষয় রয়েছে? 5টা বিষয়, তাই না? গীতার বিষয়বস্তু কয়টা? 5টা। জীব, ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম। এই ভাগবতমে কয়টা বিষয় রয়েছে? এই ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে। কত হাজার শ্লোক? 18,000 শ্লোক রয়েছে। এই শ্লোকের ভিতরে দেখুন, সমস্ত ভাগবতমের ভিতরে 10টা বিষয় রয়েছে। কি সেই 10টা বিষয়? জানি আমরা কেউ না, জানি না। অত্র সর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয়ঃ অনন্তরে সানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। নিরোধ মুক্তি আশ্রয় অর্থাৎ কি আছে? 10টা বিষয় আলোচনা করা হয়েছে। ভাগবতমে কয়টা বিষয় আলোচনা করা হয়েছে? 10টা বিষয়। সেই 10টা বিষয় কি? স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, মনন্তর,
উতয়া, ঈশানুকথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। তা আপনাদের কাছে একটুখানি আমি প্রতিটা বিষয় নিয়ে একটু কথা বলি। এই স্বর্গটা কি? স্বর্গটা হচ্ছে ষোড়শ উপাদানের সৃষ্টি, মুখ্য সৃষ্টি, যেটা স্বয়ং ভগবান সৃষ্টি করেছে। ভূত মাত্রে মাত্রেন্দ্রিয়াধিয়াম জন্ম স্বর্গ উদারিতঃ। বিসর্গটা কি? গৌণ সৃষ্টি, যেটা ব্রহ্মা সৃষ্টি করেছে। স্থানম মানে কি? স্থান মানে জীবেদের জন্য সঠিক অবস্থান কোথায়, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। পোষণম মানে পালন। পোষণম তদ অনুগ্রহ, ভক্তের প্রতি অনুগ্রহ, ভগবান পালন করে, ভক্তের প্রতি অনুগ্রহ করে ভগবান হচ্ছে পালন, এটা হচ্ছে পোষণম। মানান্তরম মানে কি? মনুগণের শাসনকাল। মানান্তর ঈশানুকথা, ঈশানুকথা মানে কি? অবতার অনুচরিতম, মানে কি? শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এবং তাদের ভক্তদের নানাবিধ উপাখ্যান, এটা হচ্ছে কি? ঈশানুকথা। নিরোধ কি? নিরোধ হচ্ছে মহাবিষ্ণু যোগনিদ্রার পর উপাধি সহ জীবেদের যে স্বয়ং, মানে প্রলয়, প্রলয় হওয়ার পরে মানে মহাবিষ্ণু শরীরে লীন হয়ে যাওয়া। মুক্তি সূক্ষ্মরূপ পরিহার করে শুদ্ধ স্বরূপ অবস্থা। আর আশ্রয় কি? বা জগতের সৃষ্টি পালন প্রলয়ের কারণ যিনি পরমাত্মা, পরম ব্রহ্ম ভগবান, তিনি হচ্ছেন আমাদের পরম আশ্রয়। আমি খুব সংক্ষেপে বললাম এই কারণে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে আরেকটা গাইডলাইন আমরা দেখতে পাই, এই যে আমরা যেমন গীতায় 5টা বিষয় কোথায় কোথায় আলোচনা করেছি, আমাদের কাছে নোট আছে, ঠিক সেই রকম এই যে 10টা বিষয়, ভাগবতের 10টা বিষয় কোথায় আলোচিত হচ্ছে। ভাগবতে কয়টা স্কন্ধ রয়েছে? দ্বাদশ স্কন্ধ, 12টা স্কন্ধ রয়েছে। এই দ্বাদশ স্কন্ধের ভিতরে প্রথম দুটো স্কন্ধ হচ্ছে ভূমিকা। দ্বাদশ স্কন্ধের প্রথম দুটো স্কন্ধ হচ্ছে ভাগবতের ভূমিকা। তারপরে কয়টা স্কন্ধ থাকে? আর 10টা স্কন্ধ থাকে না? দ্বাদশ স্কন্ধের ভিতরে দুটো থাকলে ভূমিকা, আর পরবর্তী 10টা স্কন্ধ হচ্ছে এই যে প্রথম স্কন্ধ স্বর্গ। প্রথম মানে কি? তৃতীয়। তৃতীয় স্কন্ধটা হচ্ছে স্বর্গ। চতুর্থ স্কন্ধটা হচ্ছে বিসর্গ। পঞ্চম স্কন্ধটা হচ্ছে স্থান। ষষ্ঠ স্কন্ধটা হচ্ছে পোষণম। সপ্তম স্কন্ধ হচ্ছে মনন্তার। অষ্টম স্কন্ধ হচ্ছে উতয়া। উতয়া মানে কি? উতয়া মানে কর্ম প্রেরণা, সপ্তম স্কন্ধ। অষ্টম স্কন্ধ হচ্ছে ঈশানুকথা। নবম স্কন্ধ হচ্ছে নিরোধ। দশম স্কন্ধ হচ্ছে মুক্তি। আর পরবর্তী স্কন্ধ হচ্ছে আশ্রয়, ভগবানের চরণে আশ্রয়। অর্থাৎ দ্বাদশ স্কন্ধের ভিতরে দুটো স্কন্ধ হচ্ছে ভূমিকা, আর বাকি এই যে 10টা বিষয় পরবর্তী 10টা স্কন্ধ। এভাবেই ভাগবত মানে সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশিত হয়েছে এবং সেইভাবে আলোচিত হবে। আমরা যদি সবাই মনোযোগ সহকারে ভাগবতের সঙ্গে থাকি, তাহলে ভাগবত আস্তে ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এখন কথা হলো, ভূমিকাতে আমি যেটা আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যে জনসাধারণের কল্যাণের জন্য কলিযুগের জঘন্য প্রভাবকে প্রতিহত করার মানুষে নৈমিষ আরণ্যের সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। হ্যাঁ, সেই যজ্ঞ অনুষ্ঠানে সমবেত ঋষিদের সভায় তিনি শ্রীমদ্ ভাগবতের পুনরাবৃত্তি করেছিলেন। কে? সুত গোস্বামী পুনরাবৃত্তি করেছিলেন। ঠিক আছে? তা আমরা সেই ভাগবত শ্রোতা, সেখান থেকে গুরু পরম্পরার মাধ্যমে আমরা সেই ভাগবতকে অধ্যয়ন করার সুযোগ লাভ করেছি, আলোচনা করার সুযোগ লাভ করেছি। প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে আমরা এখানে আলোচনা করব এবং উপলব্ধি করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে বিনীত প্রার্থনা হচ্ছে এই, যদি আপনারা ধারাবাহিকভাবে ভাগবত শ্রবণ করতে চান, অনেক জায়গায় আমাদের অনেকগুলো
প্ল্যাটফর্ম আছে, মহা ভক্তরা, মহান ভক্তরা আলোচনা করেন, মহারাজরা আলোচনা করেন, কিন্তু আমাদের এই ছোট্ট পরিসরে আমরা আমাদের মতো করে আলোচনা করার একটা সুযোগ সৃষ্টি করেছি আপনাদের, আমাদের সকলের জ্ঞাতার্থে বা সুবিধার্থে বা উপলব্ধি করার সুবিধার্থে। ঘটনা হচ্ছে এই, হচ্ছে ভাগবতের প্রেক্ষাপট। আমাদের ভাগবত রচিত হয়েছে ব্যাসদেব কর্তৃক, আর আমরা হচ্ছে শ্রবণ করছি। বিষয় হচ্ছে ভাগবত ব্রহ্মাজি পেয়েছিলেন 4টা শ্লোকের মাধ্যমে, ব্রহ্মা নারদকে দিয়েছেন 10টা শ্লোকে, নারদ মুনি ব্যাসদেবকে দিয়েছিলেন 100 শ্লোকে, আর ব্যাসদেব সমস্ত জগতের কল্যাণের জন্য, সমস্ত জনসাধারণের কল্যাণের জন্য এটা 18,000 শ্লোকে রূপান্তরিত করেছিলেন। কিন্তু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদ, তিনি মহান করুণাময়। তিনি কি করেছেন, এই 18,000 শ্লোক ভাগবতকে তিনি 18,000 কোটি শব্দে বিস্তার করে আমাদেরকে দান করেছেন, আমাদেরকে বোঝার জন্য। আমরা চেষ্টা করলে অবশ্যই প্রভুপাদের কৃপায় এবং আমাদের পরম গুরুদেবের কৃপায় এটা উপলব্ধি করতে সক্ষম হব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে। হরি বল।